হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আর সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, বড়দিন। তো আজকে আমাদের হচ্ছে বাড়ির সবারই পিকনিক খাওয়ার কথা। দেখা যাক কি করে, খাই কি না। তবে খেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর প্রত্যেক বছর এই দিনটাতে আমরা পিকনিক করি বাড়ির সবাই মিলে। তো দেখা যাক এবার কি করে। তো সকালবেলা উঠে সবাই আলোচনা করছিল যে পিকনিক করবে, মানে বাইরে কোথাও না, বাড়িতেই আর কি। আজকের দিনে তো সবাই বাইরে বাইরে যায়, তবুও অন্যান্যবার হয়তো কুয়াশা হয় খুব। আজকের দিনটাতে আজকে দেখো খুব সুন্দর কিন্তু রোদ উঠে গিয়েছে। তো আমার মনে হয় পিকনিকটা দিনের বেলা হলেই, মানে আগে ভাগেই হলেই ভালো, কারণ রাত্রিবেলা তো ওই ঠান্ডা পড়ে যায়, বাচ্চাকে নিয়ে তখন অসুবিধা হয়। যাই হোক, দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করি ভালো লাগবে, আর আশা করি সবাই অনেক ভালো আছো। আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে মুখ ধুয়ে আগে জুসিনাকে খাওয়াই দিলাম দুধ জাল দিয়ে, তারপরে হচ্ছে বিস্কিট দিয়ে আর প্রোটিন পাউডার মিক্স করে আর কি খাওয়াই দিলাম। বিস্কিটটা চুবি চুবে খাওয়াই দিলাম। আর এখন ও বাইরে খেলছে, আমি এদিকে আমার কাজগুলো কমপ্লিট করে তারপরে ওর জন্য প্রত্যেক দিনের মতো ডালিয়া খিচুড়ি বানিয়ে নেবো। আর তারপরে জুই সোনার ফল শেষ হয়ে গিয়েছে, তো বাজারে গিয়ে সকাল সকাল এই যে ফল নিয়ে এসেছে। আর কালকে ও রেজাল্ট দেওয়ার পর ওকে জিজ্ঞাসা করছিলাম যে কি খাবা বলো। ও বলছিল বারবার যে আঙ্গুর ফল খাবে, তাই ওর পাপা আজকে আঙ্গুর ফল নিয়ে এসেছে, আর তার সাথে কমলা লেবু আর তবে একসাথে সবগুলো খাওয়াবো না বলে ঝুড়ির মধ্যে রেখে দিলাম, প্রত্যেকদিন একটা একটা করে ফল খাওয়াই দেবো। আর এই যে ও প্রথমে নাকি আঙ্গুর ফলগুলো খাবে, তাই গরম জল একটু নিয়ে আসলাম। এখন আঙ্গুর ফলগুলো ভালো করে ধুয়ে তারপরে দেবো, কারণ বাজারের জিনিস একটু নোংরা থাকে। আর বলছে মা এত ছোট ছোট কেন আঙ্গুরগুলো, আমি বলেছিলাম বড় বড় কালো আঙ্গুর আনতে, কিন্তু বাজারে নাকি পাওয়া যায়নি, এই আঙ্গুরগুলোই ছিল, তাই এগুলোই নিয়ে এসেছে। সকালবেলাটা ঘুম থেকে একটু দেরিতে উঠলে পরে সব কাজের টাইমগুলো উলটপালট হয়ে যায়। যেমন এই যে এখন বিছানা তোলাও হয়নি আমার, তো এদিকে টাইম হয়ে গিয়েছে ওকে খিচুড়ি খাওয়ানোর, তাই খিচুড়িটা বানিয়ে খাওয়াই দিলাম। আর এদিকে আঙ্গুর ফলটা ধুয়ে দিলাম, এখনও বসে বসে এগুলো খাবে। দেখো আঙ্গুর ফল ধুইতে এতটা নোংরা বেরোচ্ছিল, তাই আর একবার আমি গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসলাম। তো ভাবলাম আঙ্গুর ফলের সাথে সাথে একটা কমলা লেবুর খোসাও ছড়িয়ে দেই। তো দেখো কমলা লেবুটা খেয়ে বলছে মা কমলা লেবুটা টক, আর আঙ্গুর ফলটা ভালো লাগছে। স্নান করার আগে বাইরেটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, মানে বাড়ির পিছনের দিকটা, আর তার সাথে রাস্তাটাও মটর গাছ। আর এগুলো হচ্ছে পালং শাক। আর দেখো তোমার গাজর দেখাই, এগুলোতে পাতা দেখতেছো না, এগুলো গাজর গাছ, গাজর। হ্যাঁ হ্যাঁ ওখানে কোকিনে ওখানে খেলে ওই কয়টায়, ওই কটা না লাইন করে গেছে, দেখো দেখো ওখানেই খেলে লাইন করে দিছো। হ্যাঁ আর ওইখানে যে আর একটু বাড়ায় বাড়ায় দিতে। না গাজর এগুলো সব জুইয়ের খিচুড়ির জন্য দেয় মানুষ, না বেশি দেওয়া যায় না জল রে। কৃষক আমি এগুলো কৃষিকে ভালো জানি না। শুনতে পেলে কথা, এতটুকু পালং শাক লাগিয়ে বলছে আমি কৃষক। কৃষক কথাটা মুখ দিয়ে বলা যতটা সহজ, কিন্তু কৃষক হয়ে দেখানোটা অনেক কঠিন, কারণ একজন কৃষক হতে গেলে অনেক পরিশ্রম করতে হয়। আর একজন কৃষক সারা দিন রাত জমির মধ্যে পরিশ্রম করে, তারপরে গিয়ে কিন্তু ক্ষেতের মধ্যে ভালো ফসল ফলাতে পারে। তো কৃষক হওয়াটা এতটা মুখের কথা নয়, একজন ভালো কৃষক হয়ে দেখানোটাও অনেকটাই গর্বের বিষয়। আমার বাবা কিন্তু একজন কৃষক, আর ছোটবেলা থেকেই দেখেছি, এখনো পর্যন্ত দেখি, মানে সারাটা দিন দিন রাত একদম পরিশ্রম করে কিভাবে ভালো চাষ করা যায়, কত সুন্দরভাবে চাষ করা যায়, কিভাবে ভালো ফসল ফলানো যায়, সেটা নিয়ে সারাক্ষণ চিন্তা ভাবনা করতেই থাকে। তাই বরকে সবসময় বলি কৃষক হওয়া এতটাও মুখের কথা নয়, মুখ দিয়ে যতটা বলা সহজ ততটা কিন্তু তার থেকেও ডাবল ডাবল কঠিন। তো যাই হোক, এদিকে বাসনপত্রগুলো মাজা ধোয়া করে নিচ্ছি। এই যে ঘরের কাজগুলো, বাসন মাজা, ঝাড়ু দেওয়া, তারপরে ঘর পরিষ্কার করা, গুছিয়ে রাখা, সুন্দর করে ধোয়াধুয়ি করা, এগুলো করতে কিন্তু প্রচুর প্রচুর সময় লেগে যায়, এক একটা করে কাজ। কিন্তু ছেলেরা ভাবে এইগুলো আর কি এমন কাজ, সারাদিনে এতটুকুই তো কাজ। কিন্তু দেখো সারাটা দিনে এই যে তোমরা ছোট্ট একটু ভিডিওর মধ্যে দেখছো, কিন্তু এই কাজগুলোই কিন্তু করতে আমাদের সারাটা দিন চলে যায়, তাই না? এর জন্য বরকে যখন মাঝে মধ্যে মানে আমার কাজগুলো করতে দিই, তখনও বুঝতে পারে যে এই কাজগুলো কতটা সময় লাগে, আর কতটা ধৈর্য ধরে করতে হয়, কতক্ষণ লাগে এক একটা কাজ করতে। ডালিয়া খাওয়ানোর পর ফল খাওয়াই দিয়ে ওকে স্নান করিয়ে দিলাম। আর এখন এই যে আমি স্নান শেষ, জুয়ের পাপা গিয়েছে স্নান করতে নদীতে, ওর তো নদীতে ছাড়া নাকি স্নান শান্তি লাগে না। তো এখন আমি যাব রান্না বান্না করতে। এই যে কালকে বাজারে গিয়েছিলাম, এই রবারটা কিনেছি মাথায় দেওয়ার জন্য।
এই সব কাজের ফাঁকে কিন্তু আমি এদিকে ভিডিওটা এডিট করে আপলোড দিয়ে আসলাম। তো এদিকে আমার ভাতও সেদ্ধ হয়ে গিয়েছে, ভাতের মাড়টা ছেঁকে নিচ্ছি। আর ভাতের মাড়ি ছেঁকার জন্য আমি এই চেয়ারটাই ব্যবহার করি, কারণ চেয়ারটা ফাঁকাই থাকে সারাক্ষণ, ওই জায়গাটা ফাঁকা থাকলে দেখতে ভালো লাগে না। তো এই জন্য চেয়ারটা ওইদিকে রেখে দিয়েছি, আর চেয়ারের মধ্যে করে রেখে বড় যে প্লাস্টিকের কালো গামলাটা আছে সেটার মধ্যে মাড়িটা ছেঁকে নিই। তার মধ্যে ভাত ছিল একটুখানি রাতের, তো ভাতটা দিয়ে আমি এই যে মাড়িটা সহ দিয়ে আসলাম গরুকে। আর তারপরে দেখো ভাতের মধ্যে দিয়েছি ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ। ডিম আলু দুটোই কিন্তু একদম ভালোভাবে ধুয়ে তারপরে দিয়েছি। আলাদা করে করতে গেলে আবার সময় বেশি লাগে, আমরা মাঝে মধ্যে এরকম করেই করি। আর শুধু আমি না, সবাই এরকম করেই করে আমাদের এদিকের। আলু দিয়ে করব আজকে ডিমের ঝোল, কারণ আজকে ভিডিওটা টাইম মতো দিতে গিয়ে এদিকে আমার রান্নাটা দেরি হয়ে গেল। তো এই জন্য মশলা বাটাবাটি করলে আবার সময় বেশি পরিমাণে লেগে যাবে, তাই শুধুমাত্র একটু জিরা বেটে নিয়ে আলু দিয়ে ডিমের ঝোল করব। ডিমের খোসাটা ছড়িয়ে নিচ্ছি। আর আলুগুলো তো নতুন আলু, তো এই জন্য বেশি একটা খোসা ছড়াতে সময় লাগে না। আর কি বলো তো, আমাদের এদিকে এবার আলু চাষ হয়নি, বেশিরভাগ ক্ষেতগুলোতে সর্ষে না হলে ভুট্টা ফেলে দিয়েছে। আর আলু চাষ হলেই ভালো হতো আমার মনে হয়, কারণ একটু হলেও বেশি পরিমাণে আলু খাওয়া যায়। না হলে এবার কিনেই খেতে হবে। ধরে নাও যখন আলুগুলো তোলা শেষ হয়, তখন যে ক্ষেতটার মধ্যে মাটির ভিতরে ভিতরে আলুগুলো থাকে, সেগুলো কিন্তু খুঁড়ে খুঁড়ে অনেক পরিমাণে আলু বের করে নিয়ে আসা যায়। কিন্তু এবার আর সেটা হবে না, তাই সারা বছরটাই আমাদের এবার কিনে খেতে হবে। রান্না বসাবো এমন সময় দেখি জল শেষ হয়ে গিয়েছে, তাই জগ নিয়ে ছুটে চললাম জল নিয়ে আসতে। আর জুই দেখো খেলতে খেলতে চলে গিয়েছে টুনিদের সাথে টুনিদের বাড়িতে। এদিকে কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে আমি ডিমগুলো ভেজে নিলাম। এই রান্নাটা হচ্ছে আমার একদম কম সময়ের মধ্যে শর্টকাট রান্না। তো ডিমগুলো আমি নামিয়ে নিলাম ভাজা করার পর, তারপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে দেবো ফোড়নে, আর তারপরে একটুখানি জিরা দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে আলু সেদ্ধ যে আলুটা ছিল সেটা কিন্তু আমি গ্লাস দিয়ে আলাদা করে নিয়েছি। আর এর মধ্যে একটুখানি রসুনও দিয়ে দিলাম। আর এই রকম করে ঝোল বানালে কিন্তু দারুণ লাগে, আমাদের তো ভালো লাগে। তো আলুর ঝোলটা ফুটে এসেছে, এবারে আমি ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর একটু জাল দিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেব। এখানে যদি দেশি ধনেপাতা দেওয়া যেত তাহলে কিন্তু আরও স্বাদটা বেড়ে যেত। এদিকে আবার আমার মোবাইলে শেষ হয়ে গিয়েছে চার্জ, এখন মোবাইলটা একটু চার্জে দেব। ঘরে টিভি চলছে, এই দুপুরবেলার সময়টাই আমাদের টিভি চলে, আর সন্ধ্যাবেলাটা। তো যাই হোক, এখানে দুজনের জন্য খাবার রেডি করে নিলাম, জুইয়ের জন্য আর জুইয়ের পাপার জন্য। আর আগে জুইসোনাকে খাওয়াই দিয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করে নেব। একা হাতে দিলেও খায় খুব সুন্দর, কিন্তু অনেকটা সময় লেগে যায়। আর এমনিতে রান্নাটা দেরি হয়ে গেল, তাহলে ওর খেতে খেতে একদম সন্ধ্যায় লেগে যাবে, তাই আমি নিজের হাতে ওকে খাওয়াই দিয়ে তারপরে খেতে বসবো। চুলটা একটু ভেজা ছিল তাই ছেড়ে দিয়েছি। আর খাওয়া দাওয়ার পর বাসনপত্র মাজলাম, ধুইলাম, তারপরে নিয়ে এসে ঘরটা আবার গুছিয়ে গেছে ঝাড়ু দিয়ে রেখে দিলাম। এখন একটু ফ্রি, ঘরের কাজকর্ম সব কিছু কমপ্লিট করে নিলাম। এখন যাব দেখতে আজকে পিকনিক হবে কিনা সেটাই। আর এখন দেখো ঘরটা কত সুন্দর গোছানো লাগছে। তারপরে সন্ধ্যাবেলা আমার একটাই কাজ, আজকে যদি পিকনিক হয় তাহলে তো রাতে রান্নাবান্না করতে হবে না বাড়িতে, তাই সন্ধ্যাবেলা শুধু জুইসোনাকে দুধটা জাল দিয়ে খাওয়া। পিকনিক 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 তো আজকে আমাদের হবেই। তো এদিকে দেখো পিকনিকের জন্য বাজার করে নিয়ে এসেছে, জনে জনে 50 টাকা করে। তো এদিকে দিদি আর আমি বসে বসে সবজি কাটা কিন্তু শুরু করে দিয়েছি। আর এদিকে দেখো মাংস নিয়ে এসেছে, কয় কেজি সেটা ঠিক আমি জানি না, তবে এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন, তারপরে আদা আর বাঁধাকপি সব কিছুই নিয়ে এসেছে। তো এখানে সবজি কাটাকাটি চলছে, আমি একা না, দিদি আছে, তো ভিতরে গেল বালতি নিয়ে আসতে, সবজি কাটছি। আর ওদিকে লাইট টাইট সেট। যতই সকালবেলা থেকে ভাবি না কেন যে আগেই পিকনিকটা করব, কিন্তু এই যে আয়োজনগুলো করতে করতে না অনেকটাই দেরি হয়ে যায়। তো যাই হোক, এখন তো অন্ধকার হয়েই গিয়েছে, তো এই যে সবে খরচ করে নিয়ে আসলো আর আমরা কাটাকাটি করছি আর কি। আগের থেকে লাইটগুলো সেট করে রাখলে ভালো হতো, জায়গাও ঠিক ছিল না কোন জায়গায় খাবো। তো এখন রাস্তার এদিকটা মানে বাড়ির সামনে যে নারিকেল গাছগুলো আছে রাস্তাটার ওখানটা, যেই জায়গাটা ফাঁকা আর কি, জমি একটা আছে তার পাশেই। মাংসের পিসগুলো একটু জয়েন্ট লাগছে না? একটা ইয়েও বলে আনছে বলে মাংসের সাথে। হ্যাঁ আছে, পাখনা নাকি চামড়া, কোথায় গেল আজ এখানে ওগুলো একসাথে মিক্স করে সেটা গলি দেবে রে। অল্প না, খালি গরম জল নামাইলেই হয়ে যায়।
তোমার না আজ ধুনিয়ে পাতা গাছের না ওখানে সুর করিয়ে নি মেলায়। আগেকার দিনের পিকনিকে দারুণ মজা হতো, কারণ আগেকার দিনের পিকনিক মানেই পিকনিক খাওয়া মানেই সবজি থেকে শুরু করে ধনেপাতা সব কিছু রাত্রিবেলা এই সন্ধ্যার অন্ধকারে চুরি করে নিয়ে এসে পিকনিক খাওয়া। কিন্তু এখন আর মানুষ এত ঝামেলায় যায় না, নিজের নিজের টাকা দিয়ে সব কিছু কিনে আনে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের পিকনিকের জায়গাটা, এখানেই আমরা পিকনিক করব। তো এখানে উনুন বানানো হয়ে গিয়েছে, উনুন ধরিয়ে দিয়েছে, আর একটা কড়াইয়ের মধ্যে মুরগির যে ছালগুলো সেগুলো বসিয়ে দিয়েছে। ছাল আর ভালো করবে, ছাল মাংস সব একসাথে রান্না হবে, কারণ এই চামড়ার যে একটা তেল থাকে সেই তেলটা বের হলে পরে মাংসর স্বাদটাও বেড়ে যায়। দিছে দিছে জায়গাটা বল বেশ ভালো হয়েছে, এরকম ঠিক আছে। তো এই যে পিকনিকের জন্য চাল নিয়ে যাচ্ছে আমাদের জুই সোনার, আমার জুইয়ের পাপার। এখানে হচ্ছে 2.5 গ্লাস চাল আছে। পিকনিক হচ্ছে আমাদের, এখনো কিচ্ছু বসানো হয়নি, শুধু উনুনটা ধরানো হচ্ছে। একটু পরে শুরু হয়ে যাবে রান্না বান্না। আমাদের যে ছোট্ট গান শোনার বক্সটা ছিল জুই সোনার, সেই বক্সটার মধ্যে গান চালু করে দিয়েছে মোবাইল দিয়ে। আর এদিকে রান্না শুরু হয়ে গিয়েছে আমাদের। সবার প্রথমে রান্না হবে ঘন্ট, বাঁধাকপি, বেগুন, ধনেপাতা, আলু সব দিয়ে একটা ঘন্ট, আর তারপরে হবে মাংস। ডাল নেই, আর চালটা যে যে যার যার বাড়ি থেকে দিয়েছে। আমরা কিন্তু সবাই মিলে ভেবেছিলাম যে বক্স নিয়ে আসবো বা কেক নিয়ে আসবো, কিন্তু এত কিছু হয়ে ওঠেনি। যতটুকু হয়েছে আয়োজন ততটুকুই আমরা দারুণ আনন্দ করেছি। আর এদিকে দেখো মুরগির যে চামড়াগুলো সেগুলো ভালো করা হচ্ছে, হয়ে গিয়েছে প্রায়, লোমগুলো তোলা হয়ে গিয়েছে। खेल देखो नाम मने अच्छा 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 বেশি রাতেই পিকনিক খেতে বেশি ভালো লাগে, কিন্তু বাচ্চা থাকলে তো আর তা হয় না। বাচ্চারাও বাইরে এতক্ষণ পর্যন্ত থাকবে, কুয়াশাও পড়ছে, কিন্তু বাচ্চারা একটু করে নাচ করতেছিল আর ঘরের মধ্যে গিয়েছিল। এদিকে দেখো ঘন্ট কিন্তু প্রায় হয়েই এসেছে। পিকনিকের মজা হচ্ছে সবাই মিলে তরকারি একদম নাড়াচাড়া করতে করতে দারুণ স্বাদ। রান্না শুধু এক হাতের নয়, সবাই মিলে আমরা রান্না করেছি আজকে দারুণ মজা করে। আর এই শীতকালের খাওয়া দাওয়া মানে ঘন্ট তো একটা থাকবেই, আর শীতকালের ঘন্টর যা স্বাদ, ঘন্টতে ধনিয়া, ও শীতকালের ঘন্ট। পাইবেন না রে আমার মোবাইলে এটাকে ফোন করে না আমাকে, ঠিক আছে ভাই, এমন ভাবে মোবাইল চার্জ নাই তো। কিসের নাম আছে? আহা মাইকে না একটু কোলে বাঁধাকপি, বেগুন, তারপরে ধনিয়া পাতার ঘন্ট। কি করো তুমি? এদি একবার দিছে, এই একবার ধরে একটা লাগে, তাই না? নালে তো উজ্জ্বল আসবে না। একবার দিন ভাতে খায় না। না আপনি গুড়ি বন্ডার। হ্যাঁ রসুনটা তো ইয়া করেন নাই ভাই। রসুন তো থেতল গ্লাসে দিয়ে থাকলেই না হয়।
তো দেখো কত বড় ধান সেদ্ধ করা হাঁড়ির মধ্যে হচ্ছে ভাত, কারণ অনেকের ভাত, তো সবার ভাত তো ছোট হাঁড়ির মধ্যে হবে না, তাই এই বড় হাঁড়ির মধ্যে আয়োজন আমাদের। তাই এখানে দেখো জল বসিয়ে দেওয়া হয়েছে, এখনো চালটা ধুয়ে দেওয়া হয়নি। জলটা আগে ভালো করে ফুটবে, তারপরে চালটা ধুয়ে দেওয়া হবে। ততক্ষণে আমরা চারিদিকে একদম জাল দিচ্ছি। এত সুন্দর ধরছে না উনুনটা, এরকম উনুনের রান্না আর এরকম লাকড়ি দিয়ে কত তাড়াতাড়ি রান্না হয়। সবার প্রথমে তো করে নেওয়া হয়েছে বাঁধাকপির ঘন্ট, তারপরে ভাত রান্নাটাও হয়ে গিয়েছে। আর এখন এই যে মাংস রান্না হচ্ছে, মাংসতে দেওয়ার জন্য কিন্তু আলুটা ভেজে রাখা হয়ে গিয়েছে। প্রথমে দারচিনি, তারপরে এলাচ, এগুলো দেওয়ার পর ভেজে নেওয়ার পর তেজপাতা একদম আগের থেকে ছিঁড়ে আনতে ভুলে গিয়েছি, তো গাছ থেকে এখানেই গাছ ছিঁড়ে নিয়ে সুন্দর করে দিয়ে দিলাম। আর তারপরে এই যে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে তারপরে কিন্তু মশলাগুলো এক এক করে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। মশলাটা একটু কষিয়ে নেওয়ার পর মাংসটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি। না না না, মাংস ভাজতে লাগবে। তুই রান্না করতে তো খাতে তো হ্যাঁ, ভাজা হইলে ভালো লাগে। তাই জানে কেমন করে ব্রয়লারটা বলার শুনো, বলার মাংস নরম না, মাংস ভাজা না হলে পিছলে পিছলে লাগে, ভাজাতে হলে বড়দিনের উপলক্ষে কে কে তোমরা পিকনিক করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমাদের পিকনিক কেমন লাগলো সেটাও জানিও। একটু আগে তো বাচ্চারা খুব নাচানাচি করছিল, তারপর দেখো যত রাত হচ্ছে তত ঠান্ডাটা বেড়ে যাচ্ছে, বাচ্চারা কিন্তু ঘরে চলে গিয়েছে। ঘরে বসে সবাই একসাথে খেলছে আর কি। আর এদিকে আমাদের রান্নাও প্রায় কমপ্লিট। ওই যে রান্না সবাই একটু একটু করে নাড়ানাড়ি করছি আর কি। এত মানুষের রান্না জীবনেও কোনোদিন একসাথে একা হাতে করিনি। আর আজকে এই যে সবাই মিলে একটু একটু করে নাড়াচাড়া এরকম করে করতে করতে কিন্তু একদিন আমিও এত মানুষের রান্না একাই করতে শিখে যাব। পারা তো যায়, কিন্তু একটু ভয় লাগে, বেশি মানুষের রান্না তো, যদি আবার গন্ডগোল হয়, যদি খারাপ হয় রান্না, টেস্ট না হয়, এটাই একটা ভয়। তার মধ্যে এত মানুষের রান্নাতে আইডিয়াও হয় না কতগুলো মশলা লাগবে কি লাগবে না। তুই দিয়ে না মিষ্টি খাবি না রে, নাহলে কার্ডে পড়বে বেশি, কার্ড তোর অত চিন্তা ভাবনা করা যায় নাই, সব জল ঠান্ডা হয়ে গেছে। চল পাতায় তাহলে কাটিয়ে নি নাকি পাতা। আমি কিন্তু জুইসোনাকে ঘরের ভিতরেই বসিয়ে খাওয়াচ্ছিলাম, কিন্তু সবাই এখানে খাবে তাই ও এখানে খাবে। ওর তো ওই একটুতে ঠান্ডা লেগে যায়, তাই অনেকটা সাবধানে অল্প একটু সময়ের জন্য এখানে এসে বাচ্চাদের সাথে বসিয়ে খাওয়াই দিলাম। তারপরে খাওয়ানোর পর নিয়ে গিয়েছিলাম বাড়িতে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও।